السلام عليكم ورحمة الله وبركاته. الحمد وعليكم لله السلام وحده ওয়ালাইকুম والصلاة আসসালাম ওয়া والسلام রাহমাতুল্লাহি ওয়া على বারাকাতুহু। من لا نبي بعد. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সকলে? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। জি, আমাদের পড়া চলতেছিল। এখানে পড়া চলতেছিল হলো যে আমামা, ইনদা, ওয়ারাআ, তাহতা, ফাওকা, বিজানিবি, বিভিন্ন অবস্থান, সামনে, পিছনে, কাছে, নিচে, উপরে, এগুলো দ্বারা কিভাবে বাক্য গঠন করতে হয় আলিফ লাম বিশিষ্ট শব্দ দ্বারা এবং আলিফ লাম সারা শব্দ দ্বারা। ইংদি কিতাবুন, আমার কাছে একটি বই আছে। আল কিতাবু ইংদি, বইটি আমার কাছে আছে। এরকম ভাবে আমাদের এখানে মোটামুটি অনেক দূর চলে গেছে আলহামদুলিল্লাহ। এগুলো এখন আপনারাই পড়তে পারবেন ইনশাআল্লাহ, এবং কি এটার অর্থ আপনারা নিজেরাই করতে পারবেন। যেমন ধরেন, ইয়া মাজিদু, হে মাজিদ, ইনদাকা সাআতুন। ইংদা কি বললাম না, কারণ মাজিদ মুজাক্কার, এজন্য ইংদাকা, তোমার কাছে আছে, সাআতুন কি, একটি ঘড়ি, তোমার কাছে একটি ঘড়ি আছে। আর যদি আলিফ লাম বিশিষ্ট শব্দ বলি, আস-সাআতু ইনদাকা, অর্থটা কি হবে? তোমার ঘড়িটি কাছে তোমার কাছে। তোমার কাছে একটি ঘড়ি আছে। আমামাকা কিতাবুন, তোমার সামনে একটি বই আছে। কিতাবুন অর্থ একটি বই আছে। আল কিতাবু আমামাকা, বইটি তোমার সামনে তোমার সামনে, সামনে। আমার আমামা সামনে, সামনে আছে, জি। বইটি তোমার সামনে আছে। মাশাআল্লাহ। ফাওকাকা মিরওয়াহাতুন, তোমার উপরে একটি উপরে পাখা একটি পাখা আছে। পাখা। আল মিরওয়াহাতু, পাখাটি, ফাওকাকা, তোমার তোমার উপরে উপরে আছে। ওরাআকা, তোমার পিছনে, সাইয়ারাতুন, পিছনে কার একটি আছে। গাড়ি আছে। হ্যাঁ, ওরাআকা সাইয়ারাতুন, তোমার পিছনে একটি কার আছে। একটি গাড়ি আছে। আস-সাইয়ারাতু, কারটি, ওরাআকা, গাড়িটি তোমার পিছনে। পেছনে আছে। পিছনে আছে। সাইয়ারাতুন, একটি কার, সাইয়ারাতুন একটি কার। গাড়িটি বিজানিবিকা দারাজাতুন, তোমার তোমার পাশে, পাশে দারাজাতুন একটি সাইকেল, সাইকেল, তোমার পাশে একটি সাইকেল আছে। আর দারাজাতু, সাইকেলটি, বিজানিবিকা, তোমার পাশে আছে। সাইকেলটি তোমার পাশে আছে। ইয়া আয়েশাতু, হে আয়েশা, আয়েশা, ইনদাকি না ইনদাকা, ইন্দাকি, ইনদাকি, মাশাআল্লাহ। ইনদাকি, আয়েশাকে সম্বোধন করতে বলতেছে। আয়েশা, ইনদাকি, তোমার নিকট, কলামুন, একটি কলম, কলম। তোমার নিকট একটি কলম আছে। কলম মুজাক্কার, কিন্তু তারপরেও ইনদাকি হবে। আল কলামু ইনদাকি, কলমটি কলমটি তোমার তোমার কাছে আছে। তারপরে আমামাকি সাইয়ারাতুন, আমামাকি সাইয়ারাতুন, গাড়িটি তোমার গাড়ি না, তোমার সামনে আছে। গাড়ির কথা আগে আসবে কেন? আমামাকি, তোমার সামনে, তোমার সামনে গাড়ি। আমামাকি, তোমার সামনে, সাইয়ারাতুন একটি কার আছে। তোমার সামনে একটি কার আছে। গাড়ি আছে। আস-সাইয়ারাতু, কারটি, গাড়িটি আমামাকি, তোমার সামনে আছে। আমার সামনে। গাড়িটি তোমার সামনে। সাইয়ারাতু আমামাকি, আস-সাইয়ারাতু, কারটি, আমামাকি, তোমার সামনে আছে। ফাওকাকি মিসবাহুন, তোমার উপরে একটি, তোমার মিসবাহুন উপরে অর্থ কি? বাতি। বাতি, মিসবাহ, হ্যাঁ, তোমার উপরে একটি বাতি আছে। তোমার উপরে আল মিসবাহু, বাতিটি, বাতিটি, ফাওকাকি, ফাওকাকি, তোমার উপরে। তোমার ঘরে আছে। তোমার উপরে। খালফাকি আল-ফাকি কাবিলাতুন, তোমার পেছনে একটি টেবিল আছে। টেবিল আছে। আত-তাবিলাতু, টেবিলটি, তোমার খালফাকি, আল-খা তোমার পেছনে আছে। তোমার পেছনে। টেবিলটি তোমার পিছনে আছে।
বিজানিবিকি তোমার পাশে পাশে কুরসিয়্যু একটি একটি চেয়ার চেয়ার আছে আছে চেয়ার তোমার পাশে একটি চেয়ার আছে চেয়ার আছে আল কুরসিয়্যু চেয়ারটি আটি বিজানিবিকা বিজানিবিকি গানিবিকি গানিবিকি হ্যাঁ বিজানিবিকি আচ্ছা চেয়ারটি তোমার পাশে আছে তোমার পাশে রাশিদুন মুআল্লিমুন মুআল্লিমুন রাশিদ একজন শিক্ষক একজন রাশিদ একজন শিক্ষক শিক্ষক ইনদাহু শিক্ষক ইনদাহু ইনদাহু তার তার কাছে নিকট তার কিতাব ওয়া কলামুন কিতাব এবং ও কলম কলম আছে। তার কাছে কাছে বই একটি বই বই ও ও একটি একটি কলম কলম আছে। আছে তার কাছে একটি তার বই কাছে ও একটি বই ও একটি কলম একটি আছে কলম আছে আল কিতাবু অল কলামু ইনদাহু ওয়াল কলামু এবং বইটি এবং ইনদাহু কলমটি এবং তার কাছে ইনদাহু তার কাছে তার নিকট। আমামাহু সাব্বুরাতুন তার সামনে একটি ব্ল্যাকবোর্ড আছে। ব্ল্যাকবোর্ড আছে ব্ল্যাকবোর্ড আছে ওমাসাহাতুন এবং ডাস্টার আছে একটি ডাস্টার আছে ডাস্টার আছে তার সামনে একটি ব্ল্যাকবোর্ড ও একটি এবং একটি ডাস্টার ডাস্টার আছে ডাস্টারের বাংলা কি? অল মাসাহাতু মাসাহাতু ডাস্টার ডাস্টারের ডাস্টারের বাংলাটা কি? মোশন না ডাস্টার ডাস্টার এটার বাংলাটা কি? ডাস্টারই বলে তো ইংলিশ শব্দ। ডাস্টার মুছুনি হ্যাঁ, এটা ইংলিশ শব্দ কিন্তু এটার বাংলাটা কি জানো? ব্ল্যাকবোর্ড মুছে যেত ওই যে পরিচ্ছন্ন ব্ল্যাকবোর্ড কাগজ যেটা দিয়ে মুছে আচ্ছা যাই হোক চেয়ারের বাংলা এখন খুঁজতে গেলে আবার প্রত্যেকটা হবে দ্বারা করছি আচ্ছা খেদারা, জি, হ্যাঁ, খেদারা। টেবিলের বাংলা কি তাহলে কিতার টেবিল ব্ল্যাকবোর্ডটি এবং টেবিল তো ডাস্টারটি টেবিলই তার সামনে টেবিল হলো চৌপায়া জি টেবিল চৌকা চৌপায়া চৌপায়া সাইকেলের বাংলা খুঁজতে হবে আবার সাইকেলের বাংলা কি সাইকেল দারাজাতুন সাইকেল সাইকেল তো ইংরেজি বাংলা কি সাইকেলই তো ওস্তাদ, বলে সবগুলি বাংলা করা যায় না, ইংরেজি থেকে তো বাংলা চক্রযান অনেক কিছু না বাংলা আছে 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 চক্রযান হ্যাঁ, বাংলা বাংলা আছে। জানা আছে ঠিক আছে আমরা যেভাবে পড়ি ঠিকভাবে ওইভাবে পড়ি। জি সবাই খেয়াল করি বাংলা আছে কিন্তু অনেক বাংলা বললে আমরা হয়তো বুঝবো না যেমন ধরেন সাইয়ারাতুন একটি কার এখানে কার লেখা আছে কার তারপরে সাইকেল লেখা আছে সাইকেল সাইকেলের বাংলা আছে সাইকেলের বাংলা হলো দ্বিচক্রযান যাই হোক হ্যাঁ আমরা তো ট্রেনের বাংলায় জানি না জানেন ট্রেনের বাংলা কি উস্তাদ রেল রেল রেলগাড়ি রেলওয়ে ট্রেনের বাংলা রেলগাড়ি রেলওয়ে ইংরেজি রেলওয়ে ইংরেজি আমরা কি পড়তে পারবো স্যার? জি মাশাআল্লাহ আপনারা অনেক সুন্দর পড়তে পারেন এখন দেখেন রেলের ট্রেনের বাংলাটা আপনারা খুঁজে বের করবেন ইনশাআল্লাহ আস-সাব্বুরাতু ব্ল্যাকবোর্ডটি ওয়াল মাসাহাতু এবং ডাস্টারটি আমামাহু তার সামনে আছে ফাওকাহু তার উপরে মিসবাহ একটি বাতি আছে ওয়ামিরওয়াহাতুন এবং একটি পাখা আছে তার উপরে একটি বাতি এবং একটি পাখা আছে আল মিসবাহু ওয়াল মিরওয়াহাতু বাতিটি এবং পাখাটি ফাওকাহু তাহার উপরে আছে জাইনাবু জাইনাব মুআল্লিমাতুন একজন শিক্ষিকা শিক্ষিকা ইংদাহা জাইনাব যেহেতু মুয়ান্নাস সেজন্য হা আসছে ইংদাহা তাহার তার নিকট কাছে খরিতাতুন কাছে একটি ম্যাপ ও কুররাসাতুন কুররাসাতুন এবং একটি খাতা কুররাসাতুন খাতা একটি ম্যাপ এবং একটি খাতা আছে খাতা আছে তার কাছে একটি ম্যাপ ও একটি খাতা আছে আল খরিতাতু ম্যাপটি অল কুররাসাতু এবং খাতাটি ইংদাহা তার কাছে তার কাছে এবং ওস্তাদ, আমামাহা মানচিত্র বলা যায় না, ম্যাপ না বলে মানচিত্র তো বলা যায় বাংলায়। বললাম বলা যায় কিন্তু এখানে আমাদের ম্যাপ পড়ানো হয়েছে লেখা আছে ওই হিসেবে ওইটাই বলছি ম্যাপ হলো আমামাহা তার সামনে
সামনে তাবিলাতুন তহবিলাতুন ও একটি সাব্বুরাতুন। একটি টেবিল এবং একটি একটি টেবিল ব্ল্যাকবোর্ড আছে। ওয়াসাব্বুরাতুন এবং একটি ব্ল্যাকবোর্ড আছে। তাবিলাতুন একটি টেবিল, তাবিলাতুন অর্থ একটি একটি টেবিল, টেবিল টেবিল তাবিলাতুন একটি ও টেবিল, সাব্বুরাতুন। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, তার সামনে একটি একটি টেবিল টেবিল ও একটি একটি ব্ল্যাকবোর্ড আছে। ব্ল্যাকবোর্ড আছে। আসাব্বুরাতুন আর সাব্বুরাতুন ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডটি এবং টেবিলটি এই ব্ল্যাকবোর্ডের বাংলা কি? কালো 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 কি? বোর্ড বোর্ড ইংরেজি? লেখার না, এটার বাংলা কি যেন আছে তো? বোর্ডের বাংলা পারেন? আহ, ফলক, পারি না। ফলক, তক্তা, ফলক কি? ফলক 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 হ্যাঁ ফলক বা ফলক কাঠের তক্তা। তক্তা, ফলক। কালো এটা তক্তা। ফলকটা হ্যাঁ, তো কালো আরবি শব্দ, এটা তক্তা, বাংলায় ব্যবহার করা হয়। হ্যাঁ, কালো ফলক। ফলক। জি। এটাই ভালো ব্ল্যাকবোর্ড। আসাব্বুরাতু ব্ল্যাকবোর্ডটি, ওয়াত্তাবিলাতু এবং টেবিলটি টেবিলটি আমামাহা তার সামনে আছে। তার সামনে সামনে। আছে। এটা বাংলা করলে কি হবে? কালো আমার ফলকটি এবং চৌপায়াটি তার সামনে আছে। জি মুসলমান। এটাই না, ইংদাহু ওটাই ভালো। ইংদা রশিদিন, ইংদা রশিদিন, ইংদা আমামা ওয়ারাআ খালফা এর পরে মুজাফ ইলাইহি হয়। কি হয়? শব্দটা মুজাফ ইলাইহি যে হুকুম, ওই হুকুম। রশিদিন হয়েছে। ঠিক আছে? ওস্তাদজি ইন্দা আর কি বললেন? ইংদা আমামা। আমামা ওয়ারাআ খালফা তাহতা ফাওকা, উপরে যে কয়টা শব্দ পড়ছি ও জি আচ্ছা আচ্ছা। এরপরে ওই কি হয়? শব্দগুলা এর কি হবে? এর পরের শব্দটা, ওই শব্দগুলা মুজাফ হবে, তারপরের শব্দটা মুজাফ ইলাইহি হবে। আর মুজাফ ইলাইহি এ বি সি তিন ক্যাটাগরি আছে। যদি পুরুষের নাম হয় দুই জের হবে, মহিলার নাম হলে এক জবর হবে, আলিফ লাম বিশিষ্ট শব্দ হলে এক জের হবে। বুঝছেন? এক জের হবে। হ্যাঁ, এখন দেখেন। স্যার আরেকবার বলেন। ইংদা অরআ খলফা তাহতা ফাওকা বিজানিবি, এই শব্দগুলা সাধারণত মুজাফ হিসেবে ব্যবহৃত হয়। তার পরবর্তী শব্দ মুজাফ ইলাইহির এরাব হবে, মুজাফ ইলাইহি হবে। যেমন এখানে আমরা ধরি রাশেদের, এখানে এরও আছে, ঠিক আছে না? ইংদা জি। রশিদিন, রাশেদের, এই যে এর আছে, এটা মুজাফ ইলাইহি, ঠিক আছে? ওটা বুঝেছি উস্তাদ। মহিলাবাচক হলে মহিলার নাম হলে কি যেন ওইটা ছেলেদের নাম হলে দুই জের হবে, মেয়েদের নাম হলে এক জবর হবে, আলিফ লাম বিশিষ্ট শব্দ হলে এক জের হবে। ABC ছেলেদের নাম হলে দুই জের, মহিলা হলে এক জবর, আলিফ আর লাম এবং আলিফ লাম ছেলেদের হলে জন্য এক জের হবে। মেয়েদের নাম আর আলিফ লাম হলে এক জের হবে, আর ছেলেদের নাম হলে দুই জের হবে, তাই না ওস্তাদজি? মেয়েদের নাম এক জবর, মেয়েদের নামে ভুল বললেন, বলল পুরুষ হলে দুই জের হবে, দুই জি। জের আর হবে। মহিলা হলে আর এক স্ত্রী হলে জের, এক জবর হবে, এক জবর আল হবে, হলে এক জবর হবে। এক আলিফ জবর লাম হলে এক জের হবে। আলিফ লাম ও হলে এক আলিফ জের। লাম হলেও জের হবে, মানে এক এক জবর জের হবে। হবে। জি জি, নিয়মগুলা ভুলে গেলে আবার বলেন। যেমন ধরেন কিতাবু রশিদিন, এই তিনটা মনে রাখবেন। যখন মুজাফফিলে বলবো এই তিনটা উদাহরণ মনে রাখবেন, বেশ সারা জীবনই হয়ে যাবে। কিতাবু রশিদিন, কিতাবু আয়েশাতা, কিতাবুল মুআল্লিমি। ওইটা এই জের হবে। উদাহরণ মুজাফফিলে এই তিনটা উদাহরণ এবিসি মনে রাখবেন। আবার এখন বলুন। একটু ওস্তাদ এটা বুঝছি, এখন একটু ওই অক্ষরগুলি বলেন। ইন্দা, তারপরে ওরা কি যেন বললেন, ওইগুলি একটু লিখে দিবেন। এই যে এখানে লিখে নেই। এখানে সপ্তম পাঠের এই সপ্তম শব্দগুলো পাঠের যে 6টা অক্ষর শব্দ আছে। স্ক্রিনশট দিয়ে রাখেন। এই যে এই শব্দগুলা ইংদা, আচ্ছা, আমামা, সপ্তম ওরা, পাঠের এই খালফা, সবগুলি শব্দ তাহতা, আছে। ফাওকা, বিজানি, এই 6টা শব্দ। আচ্ছা আচ্ছা, শব্দগুলো এগুলি আছে, মুদফ, ঠিক আছে। আর এর পরে যে শব্দ হবে সেটা মুদফ ইলাইহি। হ্যাঁ, মুজাফিলাই। আপনি এই- বলতে এই- যান আমার এই কাছে 6টা এটাও শব্দ মুজাফিলাই। মুদাফ হবে, হ্যাঁ হ্যাঁ, মুদাফ। আর এই আর শব্দ- বাকি শুনেন, এই আচ্ছা। শব্দগুলা এমন, এগুলো আসলে মুজাফিলাই যদি না থাকে এগুলো বোঝা যাবে না। কাছে, কার কাছে এটা না বললে বোঝা যাবে না। আমামা সামনে, কিসের সামনে? ওরা পিছনে, কিসের পিছনে? তাহতা জি। নিচে, কিসের নিচে? এগুলো না বললে, মুজাফিলাই যদি না থাকে এগুলো বোঝাই যাবে না। ফাওকা উপরে, উপরে কিসের উপরে? এটা বুঝতে হবে, বুঝে আসছে? বিজানিবি পাশে। এই মুদাফ এই ইলাইহি হবে।
এগুলা এই মোজাফ কি লেখা? হবে শব্দগুলা আর হবে এরপরে মুজাফ, ইন্দা এই শব্দগুলা হবে মুজাফ, এরপরে যে শব্দটা থাকবে এটা মুজাফ ইলাইহি। র ও আচ্ছা এই 6টা শব্দ হচ্ছে মুজাব। হ্যাঁ, আচ্ছা আর এটার পরে যা থাকবে মুজাফ ইলাইহি হিসেবে আরবি। ও র আচ্ছা আলফা আমামা আমামা তাহতা তাহতা জানিবি বিজানি আর বিজানিবি ইনদা, বিজানি আমামা, ওয়ারাআ, খালফা, তাহতা, ফাওকা, বিজানিবি। এই 7টা শব্দ। ও এখানে আছে আরো ইন্দা ওয়ারা কিতাব ফাওকা আমার কাছে খালফা আছে ফাওকা ইন্দা ইন্দা বইটি আমার কাছে আছে ইনশাআল্লাহ মোটামুটি মুখস্থ হয়েছে। ইন্দা রাশিদিন ইন্দা আয়েশাতা ইন্দা কাল মুআল্লিমিন। মুআল্লিম আচ্ছা, জি জি ইনশাআল্লাহ আমরা যেখান থেকে ছিলাম ওইখান থেকে এটি বলি। তাহলে ইংদা রশিদুন বলবো না, কি বলবো? রশিদিন। রশিদিন রাশেদের কাছে, রাশেদের নিকট কাছে কিতাবুন কিতাবুন ও কলামুন, একটি বই ও একটি কিতাবুন ও কলম। একটি বই কলম আছে। কলম আছে হ্যাঁ, আল কিতাবু ওয়াল কলামু, কলামু কিতাবটি বইটি এবং এবং বইটি কলমটি কিতাবটি এবং বইটি না কিতাবটি এবং কলমটি ইংদা ইন্দা কিতাবটি এবং রাশিদিন কলমটি রাশেদের রশিদের কাছে কাছে। রাশেদের কাছে আছে। ইন্দা আমামাল, রাশিদিন এই এখন বুঝে থাকলে বলেন তো, আমামাল ফাল্লা আল্লাহ আল্লাহু আল্লাহ কি কি হবে আমামা আল্লাহি আল্লাহি আমামাল আল্লাহ ফাল্লাহি আল্লাহি হি ফাল্লাহি, একজের হবে। আল্লাহি আলিফ লাম যুক্ত শব্দ। আদি আমামা আল্লাহি আমামাল ফাল্লাহি মিহরাতুন মিহরাসুন, মিরাসুন মেহরাসুন মিহরাসুন কৃষকের সামনে মিহরাসুন, একটি লাঙ্গল আছে। কি লাঙ্গল আছে? আছে লাঙ্গল লাঙ্গল। আছে। লাঙ্গল ওস্তাদ আমরা কি এই লাঙ্গলটা শিখেছি মেহরাসুন? জি হ্যাঁ শিখেছি হ্যাঁ পড়েছি এই যে এখানে মাসাহাতুন নিচে লেখা আছে। খালিদাতুন মিহরাসুন মাকসুরুন, নিচে লেখা আছে মিরাসুন এটা 2 ক্লাসে পড়ানো হয়েছে, জি আগে পড়ানো গত ক্লাসে, তার আগের ক্লাসে। ওস্তাদ আমি ছিলাম না আসলে, গ্রামে ঠিক গিয়েছিলাম। আছে ইনশাআল্লাহ, সমস্যা নেই, পড়ে নিন। আচ্ছা যাই হোক, কি বলতেছিলাম, কৃষকের সামনে কি আছে? মিহরাসুন, একটি লাঙ্গল আছে। আল মিহরাসু, মিরাসুন লাঙ্গলটি লাঙ্গলটি আমাম আল ফাল্লাহি, কৃষকের কৃষকের সামনে সামনে আছে। লাঙ্গলটি কৃষকের সামনে আছে। কৃষকের সামনে আছে বিজানিবিল মসজিদি, মসজিদি আলিফ লাম যুক্ত শব্দ। জি জি হ্যাঁ, এই জন্য মসজিদের পাশে হাউজুন, কি আছে? হাউজ আছে। কূপ আছে আল হাউজু বিজানিবিল মসজিদি, হাউজটি কোথায় আছে? হাউসটি মসজিদের পাশে আছে হাউদুন মানে কি ওস্তাদ? হাউজ, হাউস পানি হাউস পানি থাকার জায়গা। পানি টাঙ্কি ধরে টাঙ্কি রাখা ও আচ্ছা পানির টাঙ্কি ওয়ারাআ পিছনে পাতিমাতা ফাতিমাতা হ্যাঁ সাইয়ারাতুন সাইয়ারাতুন ফাতিমার পিছনে ফাতেমার গাড়ি আছে পিছনে গাড়ি আছে। একটি গাড়ি আছে একটি গাড়ি আছে সাইয়ারাতুন। আসয়ারাতি ওরাআ ফাতিমা আচ্ছা। আর সাইয়ারাতি জেদ দিলেন কেন? সাইয়ারা আর সাইয়ারাতু, সাইয়ারাতুন প্রথমে থাকলে চোখ বন্ধ করে ফাতিমা পেশ দিবেন, প্রথমে থাকলে এটা চোখ বন্ধ করে পেশ দিবেন। আসয়ারাতু আসয়ারাতু জি 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 আসয়ারাতু কারটি ওরাআ ফাতিমা তা ফাতিমা ফাতিমাতা মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। ফাতিমাতা
কারটি ফাতেমার ফাতেমার পিছনে সামনে আছে। পিছনে পিছনে আছে, পিছনে পিছনে সদিকু সদিকু সদিকুন বাশিরুন না বাশিরিন না বাশিরান? বাসির বাশিরুন বাশিরিন বাশিরিন শিরিন ছেলে বাশিরের বাশিরের বাশিরিন ও হবে ওস্তাদজি বাসা আচ্ছা, সাদিকুন বাশিরিন এটার একটা বাশিরিন নিয়ম বলেছিলাম, নিয়মটা আবার আপনাদের স্মরণ করিয়ে দেই। যখন একটা নাকেরা শব্দ এরপরে মারিফা শব্দ থাকবে, নাকেরা শব্দ পরের শব্দ মারিফা, তখন মুজাফ মুজাফ ইলাইহি তারকিব হবে, মানে নাকেরাটা মুজাফ আর মারিফাটা মুজাফ ইলাইহি হবে। জি আবার বলি, ঠিক প্রথমে সাদিকুন বাশিরিন নাকেরা পরে মারিফা। এখন নাকেরা মারিফা আল কাকে বলে? বাসি বাসি নাকেরা মানে অনির্দিষ্ট, নাকেরা মানে অনির্দিষ্ট, আর ও মারিফা মানে নির্দিষ্ট। আল বাসিরি আল লাগবে না, শুনেন, লাগবে না নাম সমস্ত নামই কি সদিক নির্দিষ্ট, দুইটার নাম নির্দিষ্ট নাম হলো বাশির নির্দিষ্ট। সাদিক এবং বাসির বশির বললে দুইটার অন্য নাম কাউকে বোঝাবে না, বুঝে আসছে? জি নামের শুরুতে আলিফ লাম নাম লাগানোর দরকার নেই, নাম ঠিক এমনি ঠিক নির্দিষ্ট। নাম ঠিক আছে, মারেফা আমামাল মসজিদ জমির মারেফা, নাম মারেফা, বুঝে আসছে? জি জি সমস্ত জমিনই মারেফা, এবং দমিরের বাংলা কি নাম জমির প্রনাউন দমিরের বাংলা প্রণাম প্রনাউন সর্বনাম সর্বনাম, ইংরেজি প্রোনাউন। হা হুমা হুম আর এডি জের জবর লাগাইতে যে পেস লাগে এটা কিভাবে বুঝবো কোথায় জের হবে কোথায় এটা জবর হবে আপনাদের বশির পেস লাগে, বশির আমাদের 10 বছর পড়ার এটা পরে পেস মানুষের লাগে, নাম আর আপনারা তো আলহামদুলিল্লাহ ভালো। মানুষের নাম সাদিকুন বাশিরুন মানুষের নাম এই জন্য আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো পারতেছেন। 10 বছর মাদ্রাসায় পড়ার পরে যে জবরে পেস লাগে, আর আপনাদের তো আলহামদুলিল্লাহ ওস্তাদজি কয়েকদিন। হয়েছে কি আমরা না বুঝতে পারি কিন্তু ওই যে প্র্যাকটিস কেবল শিখছি তো যার কারণে না বলতে যে একটু এলোমেলো হয়ে যায় একেবারে যে বুঝি না তা না কিন্তু ওই যে প্র্যাকটিস আরো করতে হবে তখন মুখের মধ্যে চলে আসবে জি জি, আমাদেরকে শিক্ষা জড়তা তাছাড়া কিছুটা রয়ে ভুলে গেছে। জড়তাটা কাটে নাই জি কারণ কেবল শিখতেছি তো জি আচ্ছা, উস্তাদ জি মাশাআল্লাহ, তারপরে আপনাদের প্রতি আমি প্রাউড ফিল উস্তাদ করি, জি, আলহামদুলিল্লাহ। আমাদেরকে শিখাই দিবেন ইনশাল্লাহ কোথায় জের হবে জবর হবে একটু একটু বলে দিবেন পড়ার যেটা আগে বললাম, থেকে আমি বাংলার শিখে যাবো ক্ষেত্রে মোজাবিলাই চিনার নিয়ম বলছিলাম, আর আরবির ক্ষেত্রে, সম্বন্ধবাচক বাংলার ক্ষেত্রে মোজাবিলাই চিনার নিয়ম এর থাকবে বা ববিন্দুর হবে, সম্পর্ক সম্পর্কযুক্ত, বাশিরের বন্ধু, রের, বাশিরের। এরকম ভাবে আরবিতে প্রথমে নাকেরা পরে মারেফা, নাকেরা মানে অনির্দিষ্ট আর মারেফা মানে নির্দিষ্ট। যেখানেই নাকেরার পরে মারেফা থাকবে মোজাবিলাই করবেন, বুঝে আসছে? জি, মুজাফিলাই হামেশা মাজরুর বাসাত, মুজাফিলাই ওস্তাদজি সর্বদা জের যুক্ত হয়, মহিলাদের নামে জেরটা হয় জবর দ্বারা, ওটাও জের হয়েছে, জ্বর হয়েছে আর কি। মাজরুরের বাংলা কি মাজরুরের বাংলা মাজরুর অর্থ জের জের যুক্ত, জের যুক্ত হবে। জের জ্বর অর্থ যুক্ত জের, আচ্ছা মাজরুরুন ইসমে আচ্ছা মাফউলের সিগা, অর্থ হলো যাকে জের প্রদান করা হয়েছে, আচ্ছা যে জিনিসকে, যেই আহ, ইসিম বা কালেমাকে জের প্রদান করা হয়েছে। ওস্তাদজি জি, ওস্তাদজি মুদব সবসময় ইসম হবে না আর মুদবলাই কি ইসম দমির দুইটাই হবে নাকি আমি কি ঠিক বলেছি হ্যাঁ ঠিক বলেছেন, আলহামদুলিল্লাহ। মুদাফিলাহি হচ্ছে সম্বন্ধ আপা সম্বন্ধ যার সাথে সম্বন্ধ হয়েছে সেটা হলো মুদাফ না আর আমি যেটা সেটা সম্বন্ধ হয়েছে বলিনি সেটা আপা মুদাফিলাহি আমি ওটা আমি বলিনি বুঝতে পারছি, আমি মাশাআল্লাহ। বলেছি মুদব সবসময় ইসম হবে আর মুদবলাই ইসমও হতে পারে দমিরও হতে পারে জমিরে হতে পারে, জি যদি এইটা ইসিম হয় সেক্ষেত্রে ওটা ইয়ারাব হবে, জমির হলে এটা মাবনি হওয়ার কারণে ওস্তাদজি ইয়ারাব হবে। এই উদাহরণটাই কি এইভাবে হয় না রসুল্লাহি হ্যাঁ আর ওইটাকে আমরা রসুলুহু তো বলতে পারি তাই না রাসূল আল্লাহি না, রাসূলুল্লাহি, রসুল্লাহি ইয়া ইয়া এখানে লাগাইলে পরে ইয়া রাসূল আল্লাহি, ইয়া যে ইয়া রসুল্লাহি আচ্ছা আর রসুলুহু ইয়া না হরফে নেদা, যদি মুজাফিলের শুরুতে হরফে নেদা থাকে জি মুজাফে জবর হয়। যাই হোক, ও ওটা আচ্ছা ইয়া পরবর্তী। লাগতে হবে আর ইয়ে আর একটু দমিরের ক্ষেত্রে ওস্তাদজি রসুলুহু রসুল হচ্ছে মুদফ আর হুটা হচ্ছে মুদফলাই হবে কি জি জি, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ জি জি মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ দেখেন,
সদিকু বাশিরিন, বাশিরের বন্ধু, আমামাল মসজিদু না মসজিদি? মসজিদি মসজিদি। আলিফ লাম আছে। হ্যাঁ, আলিফ লাম উস্তাদ যুক্ত শব্দ। জি, উস্তাদ বলেন। আচ্ছা রসুলুহু যে এখানে হইলো জমিটা মুদাফিলাহি, কিন্তু মুদাফিলাহিতে তো শুধু জের হওয়ার কথা, কিন্তু এখানে যে পেশ আসলো ওই যে রসুলুহু দমের দমের না, মাবনি, বললাম জমির জমির মাবনি। মাবনি চেঞ্জ মাবনি হবে যে না। ওইটা হুটাই মাবনি। ও আচ্ছা আচ্ছা মহল্লান, এটা কেউ বলে মহল্লান, এটা কি মহল্লান? জি জ্বর, উস্তাদ জ্বরের স্থানে। ওস্তাদ হু তো অ্যাটাচ প্রোনাউন, হুমা হুম, এটা রসুলুহু তার Attached- রসুল, এটা অ্যাটাচ প্রোনাউন। উস্তাদ অ্যাটাচ প্রোনাউন সমস্যা কি? না, ওই অ্যাটাচ যে উনি প্রোনাউন আপু যে বলতেছে হু হলো কেন, হু হচ্ছে অ্যাটাচ প্রোনাউনের জন্য। জি না, আমি হুটা অ্যাটাচ প্রনাউনের কথা আমি এটা বলি না, আমি বলেছি যে হুটা পেশ মুদাফিলাহিতে তো নিয়েছে, জের আসবে তাহলে সব মুতপেলাই হলো কেন? হ্যাঁ ওনার কথা ছিল এইটা, এই যে হুটা ওই হ্যাঁ হিয়ার ইয়ে করতেছে না উস্তাদজি, হু হিয়ার হিয়ার পরিবর্তে হুটা বসেছে না উস্তাদজি? না, তা না। তাহলে হু হু তো ওটা লিখতেই শুনেন অর্থ আমার করে কথা। না কেউ। একটু ঠিক বলেন আছে, তো। হিয়ার পরিবর্তে বসছে ওইভাবে বুঝছেন, ঠিক আছে। হ্যাঁ, জমিরে মাজরুরে মুত্তাসিল, অ্যাটাচ প্রোনাউনের মধ্যে আছে কি জমিরে মাজরুরে মুত্তাসিল, মুত্তাসিল। মানে যেটা জেরের জায়গায় যে জমিটা আসে সেটার নাম জমিরে মাজরুরে মুত্তাসিল, জি, অ্যাটাচ প্রোনাউন। এটার মধ্যে জমির 5 প্রকার না, জমির 5 প্রকারের মধ্যে এটা আর কি জমিরে মাজরুর, মাজরুর হয়েছে মোজাফিলাই হওয়ার কারণে। আচ্ছা, যাই হোক, কোনো মহল্লান জ্বর, ঠিক আছে। আর জমিরের ক্ষেত্রে আরবটা দেখা যায় না, আমার মাবনি। যাই হোক, ওইদিকে আমরা এখন যাইতেছি না, ওটা সামনে আসলে বলবো নি। আসছে। দেখেন, সাদিকু আচ্ছা বাশিরিন, ঠিক আছে উস্তাদ। বাশিরের বন্ধু, আমামাল মসজিদি, মসজিদের সামনে আছে। বাশিরের বন্ধু কোথায় আছে? মসজিদের সামনে আছে। মসজিদের সামনে আছে, মসজিদের মাশাআল্লাহ। আমার ইংদা সামনে। আয়ে সাত ইকদু ইনাতানাতু, ইকদু একতুন মানে হাত, আয়শা একতুন তা হাত। আয়শা তা ইকদু, হ্যাঁ ইকদু হার আয়েশাতা, আয়সার হাত, আয়েশার হার, ইংদা ফাতিমাতা, ফাতেমাতা, ফাতেমার ফাতেমা কাছে। পাশে। ফাতেমার কাছে। ফাতেমার কাছে আছে। আয়েশার হার ফাতেমার কাছে আছে। ফাতেমার কাছে আছে। ওয়া ও হাকিবাতুহা, হাকিবাতুহা, এবং হাকিবাতুহা তার তার ব্যাগ, ইনদা ব্যক্তি মাহমুদিন, ইংদা কার কাছে আছে? মাহমুদের কাছে মাহমুদ। মাহমুদের কাছে আছে। তারপরে না, মাহমুদিন, ইংদা মাহমুদ্দিন হবে তাই না ওস্তাদ? জি জি, মাহমুদ। মাশাআল্লাহ, এটা বুঝতে পেরেছেন। রালিকাল মিন্দিলি না মিন্দিলো? মেন্দিলু, মিন্দিলু মিন্দি হবে। মেন্দিলু, না এটা না, জাল আল মেন্দিলু, আছে মিংদিলি। মেন্দিলি হবে ওস্তাদ, আলিফ লাম আছে, লি হবে। আলিফ লাম থাকলেই হবে। মিন্দিলু জালিকা এটা তো আমার পরে হয় নাই, হয়েছে? ও আচ্ছা আচ্ছা, জালিকাল মিন্দিলু। লোহা হ্যাঁ মিন্দিলু। জাইনাবের আচ্ছা, রালিকাল মিন্দিলু, রালিকা এটা বলছিলাম আগে, ও কাচের আচ্ছা, মতো। সেটাই হয়েছে তো। এটা নিজেও কোনো পরিবর্তন করে না, বলো আর আগে কোনো কিছু আসলে এটা পরিবর্তন হইতেও কোনো বাধা দেয় না। বলো বুঝলেন? মুল। ইসমে ইশারা নিজেও কিছু করে না, এটা ইসমে কিন্তু ইশারা। তার আগে কেউ যদি থাকে ওই আমলটাকে সে বাধাও দেয় না। ওস্তাদ রালিকাল, এটা কি জালিকাল হবে? মেন্দিলু হয়েছে মারেফার কারণে নাকি এটা মুবতাদা, মুফতাদা? ও আচ্ছা। মৌসুফ সিফাত মিলা মুবতাদা হবে। যাই হোক, জালিকাল মিন্দিলু শুরুতে আসছে এই কারণে। জাইনাবু, ইসমে ইশারা কি করে না, কোন জাইনাবু। হরফের মধ্যে কি দেয় না, রফা নসব জ্বর কিছুই দেয় না। জি, ইসমে কোনো ইশারা চেঞ্জ করে না। চেঞ্জ করে না। কি এটা কি নয়? কন্ট্রোলার না। কন্ট্রোলার না, জি। জালিকাল মিন্দিলু বলছিলাম কাচের মতো। এর আগে যদি কোনো কন্ট্রোলার থাকে, এই জালিকা আসার কারণে কোনো ফাসেলাও হবে না, ওইটার উপরে আমল করতে পারবে। এটা নিয়েও ক্লাসে আলোচনা হয়েছিল, যারা ছিলেন মনে আছে কিনা? আমরা ছিলাম না ওস্তাদ, ওই জন্য বুঝতেছি না, সরি। আচ্ছা, সামনে আছে ওই পড়াটা পড়তে, গত ক্লাসে এটা নিয়ে একটু আলোচনা হয়েছিল, সামনে একটু পড়া বলে দিয়েছিলাম ওইটা। রালিকাল মিন্দিলু, ওই
রুমালটি রুমালটি ইন্দা জাইনাবি না জাইনাবের কাছে। জাইনাবা? জাইনাবা জাইনাবা এখানে মহিলাদের নাম আছে, কিয়ামত পর্যন্ত জের হবে না। হ্যাঁ, জি কিয়ামতের পরেও হবে না। জবর যাই হবে হোক, জবর হাদিহি জাইনাবা জেরের জায়গায় জবর। জাইনাবের কাছে হাজিহি ইহা হাদিহি সাআতু, সাত এই ঘড়িটি এই ঘড়িটি ফাওকাত তাবিলা কিনাতা, তবিলাতা এটা কি নাম? টেবিলের উপরে না ওস্তাদ এই ঘড়িটি তাবিলা, টেবিলের উপরে হাদিহি তাবিলাতি সাআতু, এখানে এই তাবিলাতু ঘড়িটি তাবিলাতু ফাওকাত তাবিলাতি, টেবিলের উপরে আছে। এই ঘড়িটি টেবিলের উপরে আছে। টেবিলটির উপরে আছে হাদা মিহরাসুন মাকসুরুন, হাদা ইহা মিহরাসুন মাকসুরুন একটি ভাঙা লাঙল, ইহা একটি ভাঙা লাঙল। গাল হিরসান হাদাল মিহরাসু, এই লাঙ্গলটি কদিমুন, পুরনো। পুরনো। পুরাতন এই এই লাঙ্গলটি লাঙ্গলটি পুরনো। পুরাতন হাজা আচ্ছা, আমরা যদি আরবি করতে যাই, কলমটি কার কাছে? আরবি কি করব? মান আল ইন্দা কলামু কলামুন ইনদামান। এটা নিয়ে আলোচনা হয়েছিল, কিন্তু এটা ভুল, যার হলো এটা ভুল। ইন্দা তবে ইন্দা মানিল কলামু, ইন্দামানিল কলাম ইন্দামানিল কলাম এটা কারণ হিসেবে বলেছিলাম, ইংরেজি এবং আরবির ক্ষেত্রে প্রশ্নবোধক শব্দ কালেমা বা শব্দের শুরুতে বসে, প্রশ্নবোধক শব্দ বাক্যের শুরুতে বসে। আবার বলি, ইংরেজি এবং আরবির ক্ষেত্রে প্রশ্নবোধক শব্দ বাক্যের শুরুতে বসে, বাংলার ক্ষেত্রে বাক্যের শেষে বসে। বাংলার ক্ষেত্রে তুমি কে, আরবি করতে গেলে মান আংতা, মান আংতা, মান আগে আংতা পরে, ঠিক আছে না? জি তো মানে এটি কি? ইংলিশটার সাথে মিল আছে আরবিক। হ্যাঁ, বাংলাটা একটু উল্টা। এটা কি, কি হলো পরে আসছে, আর এটা আরবি করতে মা হাদা, ইহা কি, ইহা কি, কিন্তু বা এটি কি? উস্তাদজি, কিন্তু এখানে যে ইন্দা যে আগে আসলে ইন্দা ইংদা এই মানেই তো কার কার প্রশ্ন হ্যাঁ, কাছে আমি বলতেছি। প্রশ্ন দুইটা হ্যাঁ, মিলে উস্তাদজি উস্তাদজি বুঝতে পেরেছেন সবাই আমার। কথা না বলে আমাকে বলতে দেন, ইনশাল্লাহ। জি জি এখানে প্রশ্নবোধক ওয়ার্ডটা দুইটা মিলা হয়েছে, এই জন্য দুইটা মিলাই সামনে আসছে। এই মোজা মোজা মিলাই মিলা হলো প্রশ্নবোধক শব্দ। কার কাছে, এই কার কাছে বাংলার মধ্যে দেখেন কার কাছে পরে আসছে, কলমটি কার কাছে, এই কার কাছে পুরাটাই প্রশ্ন। ওই যে বলছিলাম, এটার উদাহরণ দিতে যে যে জুতা আপনি একটা কিনলে মার্কেট থেকে একটা দিবে না, কারণ সে আরেক জুতা নিয়ে কি করবে। জুতা এক জোড়া, জোড়া ধরাই কিনতে হবে, ঠিক আছে না? আচ্ছা ওস্তাদ, এখানে যদি মান ইংদা কলামু বলি তাহলে ভুল হবে? জি, মান ইংদা কলামু অর্থ আপনি করেন, দেখেন উল্টা পুল্টা হয়ে গেছে। মান মানে মান- কে, ইন্দা মানে কাছে, মান মানে কে কে, কাছে, কলমের মান কাছে, মানে কি কে হয়, কলম। কে ইংদা কাছে, কে কাছে কলমটি, উল্টা পাল্টা হলো না খিচুড়ির মতো। জি, ইংদা মান পুরোটাই একটা ওয়ার্ড হয়ে গেছে এখন, মোজা মোজা মিলাই মিলা, এটাই একটা কি? প্রশ্নবোধক শব্দ। ইন্দা ইংদা মান মানে কার কাছে, ইংদা মান কার কাছে, আছে ইংদা মানিল কলমু ইংদা কলমটি কার মান, কাছে এনে নুনে মান যজম ছিল, লামে আবার যজম, দুই যজম পড়া যায় না বিদায় জেদ দেওয়া হয়েছে, বুঝে আসছে পড়ার সুবিধার জন্য। ইংদা মানিল কলাম মানিল কলাম, দুইটা সাকিন একত্রে পড়া যায় না, আপনারা পড়ছেন, আছেন অনেক ছাত্রী আলহামদুলিল্লাহ। জি জি দুইটা উস্তাদ ইলতুকার সাকিন হয়ে যায় পড়া যায়। ইজা হুররিকা হুররিকা বিল কাসরি, নিয়ম হলো যদি হরকত দেওয়া হয় তাহলে জেরের মাধ্যমে দেওয়া হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। মাদা ইংদাকা ইয়া মাজিদু, হে মাজিদ তোমার কাছে কি আছে, ও মাদা ইংদা আয়েশাতা, এবং আয়েশার কাছে কি আছে, ইংদি সাআতুন, আমার কাছে একটি ঘড়ি আছে, ও ইংদাহা কলামুন, এবং তার কাছে একটি কলম আছে। এই প্রশ্নগুলা বাদ রেখে আয়না কোথায়, আয়না কোথায়, আয়না কোথায়, আয়না মানে কি কোথায়,
কোথায়? ওস্তাদ আইন ওই যে ওখানে যে আপনার ওই যে তৈলাতি মানে টেবিলের নিচে যে জ্যার হইলো এটা তো জড় বস্তু মানে এটা কি জন্য এটা তো জ্যার হয়েছে ওটা একটু বোঝানো হবে। জড় বস্তু বললাম তো, এটা তৃতীয় নাম্বার কাননে পড়ছে। জড় বস্তু আর জীব বস্তু নাই। যদি আলিফ আল লাম জি আছে বিশিষ্ট শব্দ থাকে, আলিফ লাম বিশিষ্ট শব্দ থাকলে ও আচ্ছা একজের আলিফ লামের কারণে আসছে জড়ই আচ্ছা হোক, জেরি হোক, মুজাক্কার হোক, আর মুয়ান্নাস হোক। বুঝে আসছে? ঠিক আছে আলিফ লাম যুক্ত শব্দ যদি থাকে জি সেটাই একজের হবে। এটা মুজাক্কার জি শব্দ হোক, মুয়ান্নাস শব্দ হোক, এটা জড়ই আচ্ছা হোক আর জীবই হোক, এটা নিয়ম একটা পড়ে নিলেন। ঠিক আছে? জি বুঝতে ঠিক পারছেন আছে এখন? জি জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। জি, ইনশাল্লাহ, মাশাআল্লাহ। আয়না অর্থ কোথায়? প্রশ্নগুলো একটু পরে পড়াইতেছি, এই শব্দগুলো একটু পড়ি। এগুলো পড়াইছিলাম, আবার পড়ি। আসসামাউ, আসমান। আসমান। আসসামাউ, সামা কোরআনে অসংখ্যবার আছে। আসসামাউ মুনফাতিরুন বি। হ্যাঁ, খালাকাস সাবা সামাওয়াত, এটা বহু বচন আছে। আসসামাউ, আসমান। আসসামাউ, আসমান। আসসামাউ, আসমান। আসসামাউ, আসমান। আল আরদু, জমিন বা পৃথিবী। আল আরদু, জমিন বা পৃথিবী। আল আরদু, জমিন বা পৃথিবী। আসসামাউ, আল আরদু। তুমি আসতে বলছো না, আসমান জমিন, আসমান জমিন। মিহরাত মিহরাস মিহরাস লাঙ্গল মিহরাস দিয়ে এখন অন্য মিহরাসিন পড়াইতেছি না, এখন এই শব্দগুলো মাকসুর পড়ি। মাকসুর কলবুন, হৃদয়। কলবুন, হৃদয়। কলব হয় না, কলবে ময়লা ধরে যায় গুনাহের কারণে। জিকির করলে কলব পরিষ্কার হয়, এটা বলে অনেকে, শুনছেন কিনা? কলবটা কি? অন্তর, কিসাতা হৃদয়। মানে গল্প কিসাকে কত নাম্বার কিসাস শুনতে নূরুন, আলো। নূর অর্থ কি? আলো। তো ইসলামের নূর। আলো, নূরুন, আলো। জুলমাতুন, অন্ধকার। জুলমাতুন, অন্ধকার। কিসসাতুন, গল্প বা ঘটনা। কিসসা তো আমরা বাংলাই বলি, কিসসা বললে গল্প, কাহিনী, কিসসা কাহিনী, গল্প। কিসসাতুন গল্প। ইনশাআল্লাহ। আদ-দারসুস সামিনু, অষ্টম পাঠ। অধ্যায় আমাদের পড়া হইতেছে আল জুজবুল আউয়ালু, প্রথম খণ্ডের। আল বাবুল আউয়ালু, প্রথম অধ্যায়ের। অধ্যায় আদ-দারসুস সামিনু, অষ্টম পাঠ। আদর্শ অষ্টমটা কি? দুরুস্ত দুরুস সামিনু আস-সামিনু, সামিন অষ্টম। সাম আদ-দারসুস সামিনু, অষ্টম পাঠ। এই সাম পাঠই। আর সামনে মনে হয় একটা পাঠ আছে কিনা, নবম পাঠের পরেই আমাদের প্রথম অধ্যায় শেষ হয়ে যাবে। এই যে প্রথম অধ্যায় শেষ, আল বাবুস সানি চলে আসছে। তো আমাদের প্রথম অধ্যায় শেষের দিকে। প্রথম অধ্যায়টা একটু বড়, তারপরে এগুলো ছোট ছোট আছে। বোধহয় হরফে যার নাকি সামান্য হারফে জার, ফি। ফি দিয়া এই অষ্টম পাঠ হলো ফি দিয়া। ফি আসলে ফি হরফে জার, জর প্রদান করে। ফি হরফে জার কি প্রদান করে? যে জর বা প্রদান জের প্রদান করে। আল মাসজিদু ছিল, ফি লাগালে ফিল মাসজিদি, মসজিদে বা মসজিদের মধ্যে। ফির বাংলা আলাদা করতে গেলে মধ্যে, আর সংক্ষেপে হলো মসজিদে। আল মসজিদে কারিয়াতু, গ্রামটি। ফিল কারিয়াতি, গ্রামে বা গ্রামের মধ্যে। গুরফাতুল মুআল্লিমি, শিক্ষকের কামরা। ফি গুরফাতিল মুআল্লিমি, শিক্ষকের আমরার কামরায়। মধ্যে বা কামরায়। হ্যাঁ। সুকুল কারিয়াতি, গ্রামের বাজারে। ফি আয়সা ফি সুকিল কারিয়াতি, গ্রামের বাজারে বা বাজারের মধ্যে। বাজারের মধ্যে। গুরফাতুকা, ফি গুরফাতিকা, তোমার কামরায়। ফি আয়সা গুরফাতির মধ্যে জেদ দিছে। কা, এটা তো মাবনি, জমির জমির মাবনি বিধায় কা কাই রয়ে গেছে। আর তারপরে গুরফাতুকি, কি ফি হয়ে গেছে? গুরফাতিকি, এই যে কাব জমির ওটা ওইভাবেই রয়ে গেছে। ফি হ্যাঁ এটা গুরফাতি, গুরফাতুনের মধ্যে জেদ দিছে। স্যার কাটা মাপনি না তো, এখানে কা হয়েছে আর এখানে কি হয়েছে কেন? এটাও তো মাপনি থাকার কথা। মুজাক্কার, কি যে মুজাক্কারের কারণে। মুজাক্কার হ্যাঁ মুয়ান্নাস যাকে বলতেছে ও আচ্ছা তোমার আচ্ছা কামরায়। মুজাক্কার যদি হয়, যদি ছেলেকে বলেন তাইলে ফিগুর ফাতিকা, আর যদি মেয়েকে বলেন ফিগুর ফাতিকি। কি এই জন্য মুজাক্কার মুয়ান্নাস দুটোটার ব্যবহার দেখাইছে।
বুঝতে পারছেন মনে হয়। জি 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 ওস্তাদ, ছেলে মেয়ের ক্ষেত্রে এটা জি। পার্থক্য হয়েছে। গোরফাতুহু তার কামরা, ফি লাগালে ফি গোরফাতিহি তার কামরায়। এটা নিয়ে অনেক কথা হয়েছিল যে গোরফাতিহি হার মধ্যে তো মাবনি, এটা আবার জের হলো কেন? যে ফি কত ফি 5টা জায়গায় জের হয় আর কি। ফির কারণে জের হয় নাই, শুনেন। তো আসলে এটা হয়েছে এর এই কারণে। যে হাজমির পড়ার নিয়ম হলো 2 ক্ষেত্রে হাজমিরে জের পড়তে হয়, আর সব ক্ষেত্রে উল্টা পেশ করতে হয়। 2টা কারণ, একটা হলো হাজমিরের পূর্বে যদি জের থাকে তাহলে ওই হাজমিরে জের পড়তে হয়, আরেকটা হলো ইয়া ইয়া সাকিন। ইয়া ইয়া সাকিন। সাকিন থাকলে এ ব্যতীত আর কোনো কারণে হাজমিরে জের পড়ে না। এখন এটা কেন বলতেছে, আরবরা এভাবে ব্যবহার করে বিধায় এরকম। এখন আপনি পড়তে যাই দেখেন না, ফি গুরফাতি হু মিলে মিলানোর না জন্য এখানে কি হয়েছে, না গুরফাতিহি ফি গুরফাতি হু এভাবে বললে কি কেমন শোনা যায়? ভালো শোনায় না। আরবরা এরকম পড়ে না, নাই, এই শুনে জন্যই আসে। নিয়ম। আসলে কায়দা কানুন পরে বের হয়, আগে ভাষাটা চলে আসে। আরবরা যেভাবে পড়ে ওইভাবেই এখন নিয়ম হয়েছে। এটা পড়ার সুবিধার জন্য কি হয়েছে, জের হয়েছে, কিন্তু মূলত এটার কি এরাব হয় নাই। এটা কি কত হয় নাই, সহ্য করলাম, আমার মনে হয় যে এরাব হয় নাই। ওস্তাদজি, এরাব, হ্যাঁ ও যে হু উল্টা মাবনি পেশ অর্থ কি? এটা হু, একটু জি টান উল্টা পেশ, দিতে হবে, একটু টানতে হবে না জি একালিপ? টানতে হবে। গত ক্লাসে এটাই না, বলা এক হয়েছে। কালিপ টানতে হবে। ওস্তাদজি বলছিলেন কত এখানে হলো ক্লাস। ওস্তাদজি আবার খারা একটু আছে। বলেন, হাই জমিরের পূর্বে যে কথাটা বলছিলেন এটা একটু বলেন আরেকবার। এই হাই জমিরের পূর্বে 2টা কারণে দেখা যায় হাই জমিরের মধ্যে খারাজের হয়। একটা কারণ, হাই জমিরের পূর্বে যদি জের থাকে তাহলে হাই জমিরে জের দিয়ে পড়তে হয়। আরেকটা হলো হাই জমিরের পূর্বে ইয়া সাকিন থাকলে ওই হাই জমিরটা জের দ্বারা পড়তে হয়, যেটা বললেন আর অন্য সর্বদা তাহলে উল্টা পেশ হয়। আবার বুঝতে বুঝতে পারতেছি, একটু লিখে রাখলে ভালো হয়। হাই জমিরের পূর্বে 2 কারণে খারাজের হয়। খারাজের হয় ওই ওয়ার্ডে যদি পূর্বে জের থাকে তাইলে খারাজের হবে নাকি? জমিরের পূর্বে যদি জের থাকে তাহলে খারাজের হবে, অথবা ওই জমিরের পূর্বে যদি ইয়া থাকে, ইয়া সাকিন থাকে ইয়া সাকিন। ইয়া তাহলে সাকিন, জের হবে, খারাজের হবে, অন্যথায় ইয়ার উপরে উল্টা পেশ। যজম থাকে, ইয়ার উপরে যজম থাকবে, ওইটাকে ইয়া সাকিন বলে। যজমটা অনেক সময় উজ্জ্বল থাকে, দেখা যায় না। হুম হুম। তো এইখানে এই যে তাহলে এটা ওস্তাদ, তাহলে এখানে গুরফাতি কেন হচ্ছে, হি কেন হচ্ছে? গুর গুরবাতি কি কেন ফির না হি জন্য কেন? তি হচ্ছে, তি এর কারণে হি হচ্ছে। জি তি হচ্ছে। হ্যাঁ। তার কারণে তো না, হিতে জবর আসছে, ইয়া জের আসছে। গুরফা তুহু উল্টা পেশ থেকে এটা উল্টো জের নিচে বলে হয়েছে ইয়ে খারাজের কারণে। খারাজ ইয়ে হয়েছে। জি এটা একটু বুঝাই দেন। জি এই যে মানে গুরফা তুহু তারপরে ফি গুরফাতিহি এইটা কেন হলো? আমি এখন বুঝাইতেছি। গুরফাতুহু এর পূর্বে কোনো কি ছিল না, কোনো আমেল ছিল না, এই জন্য জি এটা পেশ দিয়ে পড়ছে। ঠিক আছে, জি কন্ট্রোলার না থাকার কারণে এটা পেশ দিয়ে পড়া হয়েছে। এখন জি যেহেতু ফি একটা কন্ট্রোলার চলে আসছে, এই কন্ট্রোলারের একটা কাজ আছে। সে কি করে, পরের যে ইটা থাকে তা কি জের করে দিছে, জ্বর দেয় জের বা করে দিছে। জের দেয়, জের করে দিছে। ও এখন এই সেই জন্য ওই ক্রিয়াশনে আমল করছে মূলত গুরফাতুন শব্দের গুরফাতির মধ্যে। কিন্তু জি ওই যে কায়দা, পড়ার সুবিধা একটা কায়দা আছে, হায় জমিনের আগে জি জের হইলে ওই হায় জমিরে খারা জের হয়, এই জন্য এখানে জের হয়ে গেছে। আগে যেহেতু ওই জেরটা ছিল না, এজন্য হু পড়ছি, গুরফাতু হু। আর পরবর্তীতে যেহেতু জের আসছে এই কারণে, মূলত ফি আসার কারণে এখানে জের হয়েছে এটা না, মূলত হাজমিনের পূর্বে জের হয়েছে এই কায়দার কারণে এটা জের দিয়ে পড়া হয়েছে। বুঝে আসছে? ফি না, আবার আবার এই জায়গাটা আবার আপনি তো বলছিলেন যে এখানে আবার একটু বলেন যে এখানে তো জের ফি ফি ফির জন্য আসে না এই জেরটা। ফির জন্য গুরফাতির মধ্যে জের আসছে, ফির জন্য হ্যাঁ, আর নিচে এই গুরফাতির জের মধ্যে জের জের আসছে, আসছে। এই ফি জের কারণ আসছে বলে হার ওখানে নিচে খারা জের, এটা হয়েছে, আসলে এটা ফির বুঝেছি, কারণে আসে নাই। এটা বুঝেছি। জি, তার মানে ফির জন্য এখানে ফাতি হয়েছে গুরফাতি,
আর এখানে জের আসছে বলে এখানে খারা খারা জের আসছে। জি ঠিক জি আছে তো? জি জি ঠিক জি, আছে। এটা জি বুঝছি জি। আচ্ছা ঠিক আছে। গুরফাতুহা তার কামরা, ফি গুরফাতিহা তার কামরা। ফিল মসজিদি মসজিদে রজুলুন একজন লোক আছে। আছে। আর রজুলু লোকটি ফিল মসজিদে ওই রকমই একটা লোকটি মসজিদে। মসজিদে আছে। মসজিদে আছে। আসলে আছে শব্দটা কিভাবে ব্যবহার হয়? যদি কোনো অবস্থান বোঝায় সেক্ষেত্রে আছেটা ব্যবহার হয়। আবার বলি, যদি কোনো অবস্থান বোঝায় সেক্ষেত্রে আছে শব্দটা ব্যবহার হয়। যেমন ধরেন মসজিদে একজন লোক, এটা কি অবস্থান করতেছে না, এই জন্য জি। আছে। আছেটা ঠিক বলে। আছে? জি এরকম ভাবে আমামাকা কলামুন তোমার সামনে একটি কলম আছে, তো কলমটা তোমার সামনে অবস্থান করতেছে, আচ্ছা এই জন্য কি আছে। বুঝে আসছে? হুম, জি আচ্ছা যাই হোক, ফিল গুরফাতি না ফিল গুরফাতু? ফি জদ নাই। গুরফাতি হবে। গোরফাটি ফিল গুরফাতি গুরফাতি হবে ফিয়ের জন্য। কামরাই, কামরাই মিসবাহুন একটি বাতি আছে। বাতি আছে। আল মিসবাহ। মিসবাহু বাতিটি ফিল গুরফাতু না গুরফাতি? ফিল গুরফাতি। গুরফাতি ফিল গুরফাতি গুরফাতি। বাতিটি কামরার মধ্যে কামরায় আছে। কামরায় আছে। ফিস সুন্দুকি বাক্সে ইকতুন একটি হার আছে। আর আছে। বাক্সে একটি পাশে একটি হার হার আছে। আছে। আল আল ইকদু হারটি ফিস সুন্দুকি ফিল সুন্দুকি বাক্সে সন্দুকি। আছে, হারটি বাক্সে আছে। সন্দুকে আছে। ফিল হাদিকাতি সাজারাতুন, হাদিকাতুন বাগান, সাজারাতুন বাগান গাছ গাছ, বাগানে গাছ আছে, গাছ একটি আছে। গাছ আছে। গাছ আছে। আর সাজারাতু গাছটি ফিল ফিল হাদিকাতি হাদিকাতি গাছটি বাগানে। বাগানে আছে। বাগানের মধ্যে। বাগানের মধ্যে না? বাগানে, বাগানে বা বাগানের মধ্যে আছে। হাদিহি ক্বরিয়াতুন বাগানে সগীরাতুন, বাগান সাকিরাতুন আছে। এটি একটি ইহা ছোট গ্রাম ছোট গ্রাম। ইহা ছোট গ্রাম। ফটোগ্রাফ। ফি হাদিহিল ক্বরিয়াতি ইহা একটি ছোট গ্রাম এই গ্রামে, গ্রামের এই মধ্যে গ্রামে মসজিদে মসজিদুন কদিমুন, মসজিদে মসজিদুন পুরাতন একটি মসজিদ আছে কদিমুন একটি পুরনো মসজিদ পুরাতন আছে। মসজিদ আছে এটা নিয়ে গত ক্লাসে কথা হয়েছিল। ফি আসছে যে আমরা জানি একটা ডেঙ্গি আর একটার উপরে আমল করে না, যে হাজির উপর দিয়ে যা করে এতিনের মধ্যে জেদ দিল কেন? হাজির হাজি হচ্ছে হাজি ট্রান্সফার কোনোদিন ইনটু change করে। আল আসছে দেখি ওস্তাদজি, আল আছে বলে এই তি হয়েছে, কোরিয়াতি হয়েছে। ঠিক আছে। না আর না ফির ফির পরে হাজি হি হয়েছে, ফির কারণে হি হয়েছে। আর আল কোরিয়াতি আপনি বলছিলেন যে ইসমে ইশারা কোনো নিজেও হ্যাঁ কোনো পরিবর্তিত হয় না, হ্যাঁ, আর অন্যকে কাউকে পরিবর্তন পরিবর্তন করতে করে গেলে না। বাধা দেয় না, একজনকে জি ডিঙ্গায় আসতে মাশাআল্লাহ, পারে। এটা একটা গ্লাসের দেয়ালের মতো, গ্লাসের দেয়ালের মতো। এর আগে বলেছিলেন। যদি আপনি লাইট ধরেন এটা দেখা যাবে, এমনি আপনি দেখতে পারবেন আর কি। গ্লাসের দেয়াল ঠিকই, দেয়ালের ওই পাশে, কিন্তু এটা দেখা যায়, মানে এর উপর দিয়ে আলো প্রতিফলিত হয়, আমল করতে পারে। বুঝছেন? হাজার জি ক্ষেত্রে ওস্তাদজি হাজা, হাজা না, থাকলে ইসমে হবে ইশারা না। হাদিহি ইসমে ইশারা যেটাই থাকুক, ইসমে ইশারা আচ্ছা, যেটাই থাকুক, জি ইসমে ইশারা নিজেও কিছু করবে না, অপর কেউ করতে চাইলে তাকে বাধাও দিবে না। হাদিহিটা এই কাচের মতো, আয়নার মতো, আয়না না কাচের একে মতো। হ্যাঁ জি, একে পার হয়ে এসে ও জ্ঞান নিতে পারবে পরের শব্দ। হ্যাঁ, এটা কোরিয়াতি কোনো হয়ে সমস্যা গেল নেই। পারবে, তাই না? ও নিতে ফি পারবে। জি হাদিহি কোরিয়াতি এরপরে মসজিদে ফি তো ও নিতে হাদিহিল আচ্ছা, পারবে। এটা ক্বরিয়াতি, জানা ছিল না। জি ক্বরিয়াতিনে জ্বর আসছে কেন? ফি কি ফির করছে? জন্য হুম এখন মাজরুর করেছে। একটু গোড়াই বলতে গেলে এই হাজি এটা মৌসুফ হয়েছে, এটা সিফাত হয়েছে, এগুলো এত কিছু দরকার নাই। আপনি এটা একটু যেভাবে বলেন বুঝেছেন, ওস্তাদ জি, আমরা তো শিখতে চাই, একটু মসজিদুল বলেন কোনটা কদিমুন তো মৌসুফ সিফাত, হয়েছে, একটু কদিমুন শিখান। সিফাত হাজিহির পরে যদি নাকেরা শব্দ থাকে, হাজিহি মুবতাদা হয়, নাকেরা শব্দ খবর হয়। মানে ইসমে ইশারার আর- পরে নাকেরা শব্দ থাকলে ইসমে ইশারাটা মুবতাদা হবে আর নাকেরাটা খবর হবে। আর না, ইসমে এখানে তো ইশারার পরে নাকেরা যদি না, এখানে তো মারফা শব্দ মারেফা, মারেফা, থাকে, এটা তো মারেফা আছে। এখানে তো মারেফা ওস্তাদ মারেফা জি। শব্দ থাকলে, বলতেছি মারেফা শব্দ থাকলে মৌসুফ সিফাত হয়।
ওস্তাদজি ওই যে ও হ্যাঁ হ্যাঁ মৌসুফ মানে সিফাত হবে। বাক্যাংশ মৌসুফ বাক্যাংশ হবে। কদিম সিফাত। আর ওস্তাদ মৌসুফে যে আরাব সিফাতেও একই আরাব। ওস্তাদজি এখানে হাজিহি আল আল কোরিয়াতি করিয়াতি এখানে হাজি হচ্ছে মুবতাদা হাজি হাজাহি মানে হাজিহি এটা আসলে পেশের পেশ বোঝায় তাই না সেই জন্য এটা মুবতাদা আর বাকিটা খবর নাকি না না আল না কোরিয়াতি তাহলে না আল না করিয়াতি আলিফ লাম আছে না যেহেতু এখানে হাযিহি মৌসুফ আল করিয়াতি সিফাত হবে। ও আচ্ছা আচ্ছা সিফাত বিলা মাজরুর হবে ফি হারফে জারের। ও সামনে ফি যেহেতু আছে ও ঠিক আছে এবার বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। জি জি বলতে চাই না তারপরে আপনারা বোঝার আগ্রহের না কারণে না বলতে ওস্তাদজি এটা রিলেটেড মুবতাদার আগের পড়াশোনা হচ্ছে মুবতাদার তো বাংলাটা অল্প কি? অল্প করে বোঝাবো ইনশাল্লাহ। আপনি অল্প অল্প এগুলো যেগুলো পড়া মুবতাদার দিচ্ছি মানে বাংলা কি? অনেকে মানে বলো পড়লে বলো বুঝে না। যাই হোক মুবতাদার বাংলা কি? মনে থাকে না এই জন্য। সাবজেক্ট মুবতাদা মুবতাদা মুবতাদার প্রারম্ভিক ইসমিয়া আল যার সম্পর্কে ইবতিদাউ বলা শুরু হয় করা না, ইবতিদা তো কি শুরু, মুবতাদাউন শুরু যেটা শুরুতে আসে সেটার নাম মুবতাদা, প্রারম্ভিক সূচনা। মুবতাদা আচ্ছা যাই হোক, ফি হাযিহিল ক্বরিয়া মুবতাদা অর্থই যেটা শুরুতে আসে, মুবতাদার কাজই হলো শুরুতে আসা। হুম। আরেক ক্ষেত্রে সংজ্ঞা এখানে বলতে গেলে মুবতাদাটা কে তাইলে? মুবতাদা ফি কি মুবতাদা? হ্যাঁ এখানে ফিটা কি তাইলে? হরফ জার যা ফি হরফ হারফে জার জার। হরফে জার। জি হ্যাঁ আচ্ছা হরফে জার, তারপরটা হলো মৌসুফ। মৌসুফ সিফাত মিলে মাজরুর, জার মাজরুর মিলে হ্যাঁ, মুতাল্লিক হবে। পুরা সেন্টেন্সটা হলো মাজরুর। হ্যাঁ মাসজি হ্যাঁ মাসজি বেতন একটা ফেলের সাথে বা জার ফেলের মাজরুর সাথে। ওই মৌসুফ আছে সিফাত বলে না বাংলায়, সিফাত মিলে হরফে জার হয়েছে না ওস্তাদজি মৌসুফ সিফাত মিলে হরফে জার না জার মাজরুর সামনে মাজরুর তারকিব মাজরুর আসতেছে জার হইতো। ইনশাল্লাহ। মাজরুর জার মাজরুর তারকিবটা হয়েছে ইনশাল্লাহ তৃতীয় অধ্যায়ে আসবে। আমরা জি জি ইনশাল্লাহ জার সামনে মাজরুর একটু অপেক্ষা করি, ওই সময় স্পষ্টভাবে বোঝা যাবে। আমরা এখন জার একটু মাজরুর। পড়ি, 9টা 5 জি বেজে গেছে ইনশাল্লাহ। ফি হাযিহিল ক্বরিয়াতি মসজিদুন কদিমুন, এই গ্রামে একটি পুরনো মসজিদ আছে। তাহলে মসজিদ আছে। ফি সুকিল ক্বরিয়াতি, গ্রামের বাজারে, গ্রামের বাজারে দুক্কানুন সগীরুন, দুক্কানুন ছোট সগীরুন, ছোট দোকান দোকান ছোট দোকান একটি আছে ছোট দোকান আছে। বাজারের বাজারের ফি দোকান ছিল। হাকিবাতি আয়েশাতা, আয়েশার ব্যাগে কিতাবুন ওয়া কলামুন, একটি বই ও একটি একটি কলম বই ও আছে। একটি কলম আছে। কলম আছে। এটি পরে পড়াবনি ইনশাআল্লাহ, সময় আচ্ছা হয়ে গেছে ওস্তাদজি, অনেকটা। ওস্তাদজি আমার একটা প্রশ্ন, কোরিয়াতিটা মানে কি গ্রাম? গ্রাম করিয়াতি কারিয়া গ্রাম। গ্রাম গ্রাম বা মদিনা জনপদ। মদিনা তাহলে শহর ওস্তাদজি এখানে কারিয়া এখানে গ্রাম। কিভাবে হাজিহি কোরিয়াতি মৌসুফ এন্ড সিফাত হলো? এইটা এইটা কি এখানে কি এরকম যে মোর্শেদ আপা জি আমি এরকম বুঝতে কি কথা পেরেছি ছিল আপা যে মৌসুফের যে মানে নির্দিষ্ট হবে এটা ওটাও মৌসুফ নির্দিষ্ট হবে না, এটা হ্যাঁ বিভাগহীন। মৌসুফ নির্দিষ্ট, কোরিয়াত আল কোরিয়াত নির্দিষ্ট, জি সেইভাবে এটা নির্দিষ্ট বাক্যাংশ হয়েছে তাই না, মোরাক্কাবা। হ্যাঁ আর হ্যাঁ জি জি আর এখানে জি মৌসুফ, আর এটা সিফাত। সিফাত সিফাত তো সিফাতটা গুণ আবার না, গুণ। দোষ গুণ অবস্থা সংখ্যা ব্যবহার করে। সিফাত হচ্ছে হ্যাঁ তো এখানে এই হুম। গ্রামটা তো এটা গ্রাম, এটা ও এটা দিয়ে কিভাবে গুণ প্রকাশ করলো আপা? এটা এই- গ্রাম না, এই গ্রামটি। ছোট ও এই গ্রামটি, তার মানে একটা গ্রামকে উদ্দেশ্য করেছে বলে এটা সিফাত, তাই তো? কদিম কদিম মানে পুরাতন। এটা 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 এটা- এটা তার দোষ পুরাতন না, অবস্থা মানে এটা ব্যবহার আলাদা। এই করতেছে না। আচ্ছা সবাই বুঝবে না তো এটা, ওদের আবার প্রশ্ন থাকবে সবার, এই জন্য না ইনশাআল্লাহ ওস্তাদজি, এখানে আলহামদুলিল্লাহ। আপনি যাই খালি হোক, এই কথাটা একটু এটা বুঝাই দেন। শিখে রাখেন, এটা শুধু জেনে রাখেন, না বুঝলে পরে বুঝাই দেবেন ইনশাআল্লাহ। সামনে তো কি এই যে আছে, হাজিহি আল কোরিয়াতি, এই দুইটা মিলে মাউসুফ সিফাত হয়েছে এবং এটা মুরাক্কাব হয়েছে, এটাও বুঝছি। বাট সিফাত মাউসুফ হইলে তো সিফাত গুণ। হয়ে ফি হরফে জারে মাজরুর। আচ্ছা এইটুক বুঝছি, কিন্তু এইটুক যে বুঝছিলাম যে আগে সিফাত হলে গুণ হবে, তো একটা গ্রাম, গ্রামের তো মসজিদ, মসজিদের গুণটা আসছে যে মসজিদটা পুরানো। এটা তো মসজিদুন মৌসুফ কদিমুন সিফাত, এটা হুম, মৌসুফ সিফাত হ্যাঁ আলাদা। এই মসজিদ,
মসজিদ এবং মসজিদের পাশে যে কদিম আছে তা দিয়ে মৌসুফ সিফাত বোঝা যাচ্ছে, কিন্তু হাজির সাথে করিয়াতি দিয়ে বোঝা যাচ্ছে না, বুঝতে পারি না আর কি, আমি বুঝতে আচ্ছা, পারি। বোঝা যায় না, ঠিক আছে, কিন্তু তারকিবের ক্ষেত্রে এটা মোজাবিলাই হবে। হ্যাঁ, মৌসুফ আচ্ছা, সিফাত হবে। মৌসুফ যাই হোক, সিফাতি হবে। জি মৌসুফ জি, সিফাত হবে। আচ্ছা, আচ্ছা দিদি, ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা অনেক ইনশাআল্লাহ অনেক কঠিন। সময় দিচ্ছি। এই শব্দগুলা মুখস্থ করে আসবো। আসিমাতুন রাজধানী, আসিমাতুন রাজধানী। রাজধানী মাতরুন বিমানবন্দর, মাতরুন বিমানবন্দর, মাতরুন বিমানবন্দর। তয়রাতুন বিমান, তয়রাতুন একটি বিমান, তয়রাতুন একটি বিমান। সারিউন দ্রুতগামী, সারিউন দ্রুতগামী, সারিউন দ্রুতগামী। বাতিউন ধীরগামী, বাতিউন ধীরগামী। অর্দাতুন একটি গোলাপ, অর্দাতুন একটি গোলাপ। ফাকিহাতুন একটি ফল, ফাকিহাতুন একটি ফল। লাজিজুন সুস্বাদু, লাজিজুন সুস্বাদু, লাজিজুন সুস্বাদু। ইনশাআল্লাহ এই 8টা শব্দ মুখস্থ করব, পারবে না ইনশাআল্লাহ? ঠিক আছে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এ দিয়ে বাক্য সামনের সপ্তাহে বানাবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ। যতটুকু পড়া হয়েছে এর ভিতরে কারো কোনো প্রশ্ন আছে কিনা? না, এই যাই হোক, পর্যন্ত ইনশাআল্লাহ মনে করি আলহামদুলিল্লাহ সবাই, অনেক ক্ষেত্রে প্রশ্নটা পড়ার সময় মনে আসে, যদি আমাদের পড়ার সময় খটকা লাগে বা কোনো জিনিস বুঝে না আসে, আমরা এটা একটু নোট করে নিব। নাসরিন আপা শোনা যায় না। নেট প্রবলেম। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ এই ফি আসার কারণে জ্বর হয়েছে, এটুকু বুঝি ইনশাআল্লাহ। আজকের ক্লাস এই পর্যন্তই। ইনশাআল্লাহ সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে আসসালামু ক্লাস আলাইকুম শেষ হইতেছে। আপনার জন্য সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। ইনশাআল্লাহ, আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।